কেমন আছেন? আশা করি ভালো হবেন, আমিও ভালো আছি। আজকে এই দুপুরবেলা এই যে ইস্টো বানাচ্ছি। আজকে ছোট ছোট লাউয়ের কেটে, এইটা লাউ, এই যে আলু আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, এই যে। তারপর মশলাপাতিতে দেবো, এই তো এইতে আদা, টমেটোর আর রসুন আছে, সব দিয়ে এটা বলতে গেলে ইস্টো বানাবো। আর সব মশলা দেবো আস্তে আস্তে। এই পেস্টটা আগে দিয়ে দিলাম, একটু সামান্য জল দেবো, এই যে সামান্য এই যে মশলা, ভাজা মশলা আছে, এটা কি অনেক কিছু সবজিতে দেওয়া যায়, অল্প দেবো, বেশি দেবো না, কেন ঝাল হয়ে যাবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা লাস্টের দিকে দেবো, আর সর্ষের তেল দেবো বেশি করে, 4 চামচ দেবো। 4 চামচ দেবো না, বেশি পড়ে যাচ্ছে। ব্যাস, এতই অনেক, 3 চামচ অনেক, 3 চামচ থেকেও বেশি, 3.5 চামচ গেছে, অনেক। তারপরে এই নুন, হলুদ এগুলো দেবো। এই যে হলুদ যতটা আপনাদের খাবেন তেমন দেবেন। আমিও নুনটাও যেমন মিষ্টি মিষ্টি খাবেন, একটু নুন খাবেন, সে আপনি আপনার হিসাবে দেবেন। এই যে তারপরে এই যে মেথি পাতা দিলে স্বাদ বাড়ে। এই যে ইস্টোটা এই গরম দিনে না বিশেষ করে বানিয়ে খান, গরম ঠান্ডা 12 মাস খুবই ভালো লাগে। মশলা দিয়ে থাকে তো খুব ভালো লাগে। আমরা প্রায় বানাই। এত মেথি পাতা দেবো, এই যে মেথি পাতা ছড়িয়ে দিলাম। বেশ অল্প জল দেবো, বেশি দেবো না, কেন কি এইতে জলটা নিজেই ছাড়ে, লাউ তো নিজেই জল ছাড়বে। তারপরে আর এই মাঝে মশলা দিয়েছি, আর কাঁচা লঙ্কা এখন দেবো না, কারণ কাঁচা লঙ্কা পরে লাস্টের দিকে দেবো, কেন ঝাল হয়ে গেলে আমার মেয়ে খাবে না। বাচ্চাই না খায় তো আমরা কি বলুন, ঠিক না? বাচ্চারা খাবে খুশি আনন্দ করে, আবার কি। এই যে এইভাবে অল্প জল দিলাম, বেশি দেবো না, অল্প অল্প জল দেবো, আর দেবো না জল। ব্যাস, শুধু নুন সব কিছু দেওয়া হলো, সেইভাবে দমে রেখে দেবো। তো দম গ্যাস চালিয়ে দিলাম। ব্যাস, 2 সিটি লাগলে হয়ে যাবে, 2-3 সিটি লাগলে বেশ সুন্দরভাবে হয়ে যাবে। আর এই সবজিটা খেয়ে খুবই ভালো লাগে, যদি ভালো লাগে বানিয়ে খাবেন, দেখবেন। এই যে সর্ষের তেল ঢেলেছি, এইভাবে তেলটা এর মধ্যে ছিল, কিছুটা এর মধ্যে ছিল, এই যে এইভাবে এখন রেখে দিই 2 মিনিট। তারপরে কি হবে, সব গড়িয়ে যাবে তেলগুলো। এই যে ঢাকা এর উপরে রেখে দিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। ব্যাস, এইটা পেস্ট ধুয়ে নেবো। আর শসা আছে, স্যালাড বানাবো। আর শসা আর পেঁয়াজ স্যালাড ভালোই বেশ লাগে, দুপুরবেলা ভাতের সাথে খুব ভালো লাগে, আমার তো খেতে খুব ভালো লাগে। আমার মেয়েও খায়, আমার হাজবেন্ড খায়, খুব ভালো লাগে। আজকে এই খাবারে এইসবই বানিয়েছি।
এখন যা শসা যা দাম, বাবারে মনে হচ্ছে একবারে দামে দাম। আর যা খাবেন খেতে তো হবে, যা হোক দাম কম হোক বেশি হোক, একটু বেশি কম বেশি তো সবাই খাবে, না খেয়ে তো থাকবে না মানুষ। তাই সেইটাই হচ্ছে, এই মাঝে কি সবজির দাম। নিজে বাজার গেছিলাম, দিয়ে দেখছি বাপরে বাপ কি দাম, আগুন হয়ে যাচ্ছে একবারে। এই যে শসাটা রেখে দিয়েছি না, ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই মাঝে সর্দি হয়েছিল, খাচ্ছি না, এনেছি সেদিন থেকে খাওয়া হচ্ছে না বলে মুড়ি ফুড়িতে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য খেয়েই নি। এই যে শসাটা কেটে নিই, রেখে দিই, দিয়ে এগুলো ধুয়ে ধায়ে নিই। এইভাবে কাটবো, বেশি এভাবে কুচিয়ে কাটলে কি হবে, বেশি হয়ে যাবে। এইভাবে কাটলে কি কম হবে, তাহলে খাওয়াটা তাড়াতাড়ি হবে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এই আলু ভাজা হয়ে গেছে, এইসব সবজি। আজকে আলু ভাজা তো সকালকার হচ্ছে, সরি তার জন্য সকালে বানিয়েছি, সেটা দুপুরে তো হয়েই যায় সবার বাড়িতে, ঠিক না? সেই তো কিছু না, যেগুলো থাকে মানুষ খেয়েই নেয়। এবার হয়েই যাবে। এই নিচে ডাস্টবিন আছে, সব ফেলে দিই, বাস্কেট গুলো রয়েছে।